গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা আবার হাজির হয়েছি আমাদের অনলাইন ক্লাস নিয়ে। আমাদের ক্লাসের আজকে পাঠ্যসূচি আছে তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 এনইআর নিউ ইংলিশ রিডার, তাই তো। তো তোমরা নিশ্চয়ই বাড়িতে সবাই পড়াশোনা করছো, ভালো করে পড়াশোনা করো, কেননা পরীক্ষা তো একটা হলো, সামনে আবার পরীক্ষা আছে, এবারে অ্যানুয়াল পরীক্ষা, অর্থাৎ আরও ভালো করে পড়তে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা দেখো ওয়ার্কার পড়েছিলাম, তাই না? সময়সেবী অর্থাৎ শ্রমিক যা বলতে পারি। তো ওয়ার্কাররা কী কী কাজ করে আমরা পড়েছিলাম। ফার্মার কী করে, মিল্কম্যান কী করে, বারবার কী করে, ব্রেকার কী করে, গ্রসারম্যান কী করে, ফিশারম্যান ফিশমঙ্গার কী করে, উইভার কী করে, টেলর কী করে, আমরা পড়ে এসেছি। তার এক্সারসাইজটা একটু আলোচনা করি। ওয়ান হু লুকস আফটার এ সিক পারসন, কে একজন দুস্থ ব্যক্তিকে দেখাশোনা করে বা পরিচর্যা করে। কে না কি বলবো, একটা এটা কি বলবো বলো, দি নার্স করে দাও। দি নার্স লুকস আফটার এ সিক পারসন, তাই তো। হু ড্রাইভস ভেহিকলস, এটা সোজা এটা লিখছি না, তা ড্রাইভার ড্রাইভস ভেহিকলস সকলেই জানি। ওয়ান হু মেক্স অর্নামেন্ট, কে অর্নামেন্ট আমাদের গহনা তৈরি করে, কে গোল্ড স্মিথ, তাই তো, জুয়েলার যাকে বলি। কী বলবো সেটা, দ্য গোল্ড স্মিথ the goldsmith makes ornaments, তাই তো। তারপরে হু ট্রিট পেশেন্ট, হু ট্রিট কে যে পেশেন্টদের ইয়ে করে, ট্রিটমেন্ট করে, তাদের ডক্টর। হু ট্রিট পেশেন্ট, কে পেশেন্ট পার্টি অর্থাৎ রুগীকে কে ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, ডাক্তার। হু ডিলস মেডিসিন, কে মেডিসিন ব্যবসা করে বা মেডিসিন সাপ্লাই দেয়, দ্য মেডিসিন এজেন্ট বা মেডিসিন এজেন্টই বলবে, মেডিসিন এজেন্ট ডিল ইন মেডিসিন। হু সেলস বুকস, দ্য বুক সেলার সেলস বুকস, তাই তো। আচ্ছা, এইখানে ম্যাচিং ছিল, দেখো কবলার ফিস হবে না কবলার শুজ হবে, সেটা তোমাকে ম্যাচিং করে। ডক্টর কী হবে, পেশেন্ট হবে না ডক্টর ফিস হবে, এটা করবে। সেকেন্ড ফর্ম তো সোজা, সেকেন্ড ফর্ম মিনস কি না পাস্ট ফর্ম, তাই তো। সেকেন্ড ফর্ম মিনস পাস্ট ফর্ম। কি আছে, ব্রিং, পি টু পি করে দিচ্ছি আমি, হ্যাঁ, বি আর ও ইউ জি এইচ টি, ব্রিং বট। তারপরে উইট, তাই না। সেল সোল, তাই তো। ওয়াশ দিচ্ছে না, গ্রো ভিউ, তাই না। রিপেয়ার, হ্যাঁ, এগুলো এবার করে আরও আছে এর মধ্যে কিছু কিছু আমাদের ব্রাইট, লুক, তাই না। ড্রাইভ, এটা করবে, হ্যাঁ। তাহলে এগুলো তোমরা সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম। নেক্সট সেন্টেন্স আছে, নেক্সট সেন্টেন্স করার চেষ্টা করে। সুইপার, কোবলার, গ্রসার, ফিজিশিয়ান, কেমিস্ট, ট্রিট, তারপরে ড্রাইভ, হ্যাঁ, এগুলো করো তাহলে পারবে। আর টু সেন্টেন্স ইচ এগুলো লেখার দরকার নেই, তাহলে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, এগুলো তোমরা প্র্যাকটিস করে বাড়ি। এরপর আমরা 14 লেসনে চলে যাচ্ছি। 14 লেসনে কী আছে বলো তো? 14 লেসনে আছে ফাদার অফ নেশন অর্থাৎ জাতির জনক। কাকে বলি আমরা? জাতির জনক। আমরা জানো তো কাকে বলি জাতির জনক? মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ গান্ধীজিকে। মহাত্মা গান্ধী ওয়াজ লাভিং কল্ডেড বাপু। মহাত্মা গান্ধীকে কী হতো না বাপু বলে ডাকা হতো, তাই তো। হিজ নেম ওয়াজ মোহনদাস করমচাঁদ গান্ধী, তার নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। হি ওয়াজ বর্ন অ্যাট পোরবন্দর ইন কাথিয়ার অন 2 অক্টোবর 1869। তার মানে তিনি
কী করেছিলেন না 1869 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর কাথিয়াড়ে পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন। হোয়েন মোহন ওয়াজ 7 years old, যখন মোহন 7 বছরের ছিলেন, হি ওয়েন্ট টু এ প্রাইমারি স্কুল অ্যাট পোরবন্দর, তিনি পোরবন্দরের একটি প্রাইমারি স্কুলে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলেন বা পড়ছেন। অ্যাট দ্য এজ অফ 12 হি ওয়েন্ট টু এ হাই স্কুল অ্যাট রাজকোট, 12 বছর বয়সে তিনি রাজকোটের একটি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলেন বা পড়েছিলেন বা ভর্তি হয়েছিলেন। হি হ্যাড গ্রেট রেসপেক্ট ফর হিজ টিচার্স, তিনি তার শিক্ষক মহাশয়দের ভীষণ রেসপেক্ট করতেন, অর্থাৎ শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। যেরকম তোমরা পড়ো, অতএব এইটা সব দিনই বংশ পরম্পরা হয়ে আসছে। শিক্ষক, পিতা মাতা এরা সবসময় রেসপেক্টফুলি ব্যবহার করতে হয়, তাই না? কেননা ওনারা সবসময় আমাদের গুরুজন ব্যক্তি হয়। হোয়েন মোহন গ্রো আপ হি স্টাডিজ ল, যখন তিনি বড় হলেন তিনি কী করেছেন জানো, তিনি আইন পড়েছিলেন। হি ওয়েন্ট টু ইংল্যান্ড টু বিকেম এ ব্যারিস্টার, তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং তিনি ব্যারিস্টার হয়েছিলেন, তাই না? হি টুক হিজ ডিগ্রি অ্যান্ড কেম ব্যাক টু ইন্ডিয়া, তিনি তার উপাধি নিয়েছিলেন এবং ভারতবর্ষে ফিরে এসেছিলেন, তাই তো? হাউএভার, যাই হোক, হি ওয়েন্ট টু আফ্রিকা, তিনি আফ্রিকাতে গিয়েছিলেন। দেয়ার ইন্টার্নশিপ, সেখানে তিনি থাকাকালীন হি হেল্প দ্য ইন্ডিয়ানস টু ফাইট ফর দেয়ার রাইট, তিনি সেখানে থাকাকালীন ভারতীয়দের, সেখানে যে ভারতীয়রা ছিল তাদের সঠিক অধিকারের জন্য তিনি সংগ্রাম করেছিলেন। হোয়েন হি ক্যাম ব্যাক টু ইন্ডিয়া, যখন তিনি ভারতে ফিরে এসেছিলেন, হি ওয়ার্ক টু ব্রিং দ্য পিপল অফ ইন্ডিয়ান টুগেদার, তিনি সমস্ত মানুষদেরকে একত্রিত করে কাজ করতেন। হি টুক গ্রেট পেন ফর দি ফ্রিডম অফ মাদারল্যান্ড, তিনি আমাদের মাদারল্যান্ডের অর্থাৎ আমাদের এই মাতৃভূমির স্বাধীনতার জন্য তিনি অনেক বেদনা অনুভব করেছিলেন। হি ফট এ ব্যাটেল উইদাউট আর্মস, তিনি অস্ত্রবিহীন তিনি সংগ্রাম করতেন। হি উইসপন ওয়ার ট্রু অ্যান্ড নন ভাইলেন্স, তার অস্ত্র ছিল কি জানো, সত্য এবং কি না অহিংস। হি ওয়েন্ট টু জেল মেনি টাইম, তিনি অনেকবার কারাগারে গিয়েছিলেন। থ্রো দ্য এফোর্ট অফ গান্ধী উই বিকাম এ ফ্রি কান্ট্রি ইন 1947, যদিও গান্ধীজির প্রবণতায় আমরা 1947 খ্রিস্টাব্দে আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছিলাম। যে অন 30 জানুয়ারি 1948, তিনি 1948 খ্রিস্টাব্দে 13 জানুয়ারি আমাদের ত্যাগ করে চলে গিয়েছিলেন, অর্থাৎ তিনি মারা গিয়েছিলেন। পিপল কল্ড হিম মহাত্মা গান্ধী, লোকেরা তাকে মহাত্মা গান্ধী বলে ডাকতো। মহাত্মা মিন্স কি জানো, মহাত্মা মিন্স দ্য নোবেল সোল, মহান আত্মা, মহাত্মা। হি লাইক সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং তার চিন্তা ছিল উচ্ছ্বসিত। কেমন সাধারণ, তিনি কখনো জামা প্যান্ট পরতেন না, নিশ্চয়ই তার ছবি দেখেছো তোমরা। একটা হাঁটুর উপরে ধুতি পরতো, একটা গোল চশমা আর খালি গা, একটা লাঠি হাতে, তাই না? আমরা সব জায়গায় দেখবে মহাত্মা গান্ধীর এটা একটা আদর্শ আমরা দেখলে বুঝতে পারি যে হি ইজ এ কী বলবো গ্রেট ম্যান। হি লাভ অল, সকলকে ভালোবাসতেন। হি রিমেম্বার হিম অ্যাজ দ্য ফাদার অফ নেশন, উই রিমেম্বার হিম, আমরা তাকে জাতির জনক বলে স্মরণ করি, এখনও করি আমরা, তাই না? জাতির জনক মহাত্মা গান্ধী আমরা বলি না? তাহলে দেখো যে মহাত্মা গান্ধী কেমন ব্যক্তি ছিলেন, কিছুটা তোমাদের তুলে ধরেছে এখানে এটার মধ্যে দিয়ে। তো তাহলে তোমাদেরকে পড়তে হবে, আমি কিন্তু পুরোটা দিই না, 33 পেজটা দিচ্ছি। এই 33 পেজটাকে তোমরা পড়বে, পড়ে ইটুবিটি করবে, তারপর এখান থেকে যে পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম কিছু কিছু আছে, আমি আগে পুরোটা না পড়লে পর দিতে পারছি না, তো এটা তারপরে পড়া দেবো, সেদিন দেবো। আর এই টাস্কটা তোমরা করবে, খাতায় প্র্যাকটিস করবে, আমি হোয়াটসঅ্যাপে যেদিন দেবো সেদিন দেখবো। এই ওয়ার্কারের যেটা আছে, আগে যেটা বললাম, কে গাড়ি চালান, কে অর্নামেন্টস বিক্রি করে, কে মেডিসিন ব্যবসা করে, তাই না? এইগুলো তোমরা অবশ্যই তোমরা কি বলছি যে বাড়িতে প্র্যাকটিস করবে। আর মহাত্মা গান্ধীর ফার্স্ট পেজটা, লেসন 14-এর ফার্স্ট পেজটা, 33 পেজটা তোমরা পড়বে। ওকে, তাহলে কি বললাম যে ওইটা এক্সারসাইজটা 32 পেজের, ওটা প্র্যাকটিস করে খাতাতে, আর এই মহাত্মা গান্ধীর এটা রিডিং করবে। হ্যাঁ, ওকে, গুড, ভালো করে পড়াশোনা করো।